বিসমিল্লাহির রহমানির রহিম। ইএসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1 এর 11 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে a প্লাস b প্লাস c সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত? এই প্রশ্নটি আমরা সহজ নিয়মে সমাধান করব। চলুন আমরা প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 11 নম্বর প্রশ্ন। প্রশ্নটির সমাধান আমরা যেভাবে করতে পারি তা হচ্ছে যেটির মান দেওয়া আছে সেটি আমরা প্রথমে দেওয়া আছে তুলব, তারপর যেহেতু প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমরা প্রদত্ত রাশি দিয়ে কাজ করি, সুতরাং এটাও আমরা প্রদত্ত রাশি দিয়ে কাজ করব। তাহলে যেটির মান দেওয়া আছে ওইটি আগে দেওয়া আছে দিয়ে আমরা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি সমান 6। আর কি দেওয়া আছে? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা প্রথমে আমরা তুলব। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা আমরা তুলব এখন। তাহলে এ মাইনাস বি ওর উপরে হোল স্কয়ার দেওয়া আছে, তুললাম, প্লাস বি মাইনাস সি তার উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার তুললাম, প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এখন আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের যেহেতু সূত্র জানি সেহেতু আমরা সূত্র ফেলবো। আমরা অনুসিদ্ধান্ত ফেলবো না, এর কারণ হচ্ছে যে এখানে আছে দুটা পদ বিশিষ্ট, কিন্তু এখানে দুই পদ বিশিষ্ট কোনো মান নাই, সুতরাং আমরা বর্গনির্ণয় সূত্রটা ফেলবো। এ মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ স্কয়ার মাইনাস ফর্মুলা 2 এ বি প্লাস বি স্কয়ার, বি স্কয়ার প্লাস আছে প্লাস দিলাম। এখানে যেহেতু প্লাস বন্ধনের আগা দিকে, তাহলে আমরা করতে পারি প্লাস সময় কোনো চিহ্নের চেঞ্জ হয় না, সুতরাং আমরা ব্র্যাকেট না দিয়ে সরাসরি বসাতে থাকবো। তাহলে এ বি মাইনাস সি হোল স্কয়ার সমান বি স্কয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কয়ার। আবার দেখছি প্লাস আছে, তাহলে যখন প্লাস দেবো তখন কোনো চিহ্নের চেঞ্জ হবে না, যা আছে তাই বসবে। সি মাইনাস এ হোল স্কয়ার সমান হচ্ছে সি স্কয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে এ স্কয়ার দুটো আছে, যোগের সময় হয় সহগে সহগে যোগ, তাহলে একটা আর একটা হচ্ছে দুইটা, 2a স্কয়ার, বি স্কয়ার আর বি স্কয়ার যোগ করলে 2b স্কয়ার, সি স্কয়ার আর সি স্কয়ার যোগ করলে 2c স্কয়ার, মাইনাস ফর্মুলার 2ab মাইনাস 2bc, অর্থাৎ যেটি বাকি আছে সেটি আমরা বসে দিব মাইনাস 2ca। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমরা 2 কমনটা আনি তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে, সুতরাং আমরা 2 কমনটা আনবো এই তিনটা থেকে, বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস, এখন যদি ফর্মুলা 2 কমনটা আনি তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 বসাইলাম আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে? 14 মাইনাস, এখন এটা সমান আমরা সূত্র জানি কি, 2 ইন্টু এ স্কয়ার 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। যেহেতু আমাদের মুখস্থ করা সূত্র, সুতরাং বসিয়ে দিলাম, কিন্তু এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর আগা দিকে অর্থাৎ সামনে 2 আছে, সুতরাং সামনে 2 আছে আবার মাইনাস আছে, আবার এই 2টাকে নিয়েই আমাদের ফর্মুলা ফেলা আছে, সুতরাং আমাদের এই 2 কোনো কাজে আসছে না, যেহেতু এটা সূত্রের 2। এখন দেখছি যে মাইনাস আছে, মাইনাস থাকলে চিহ্নের চেঞ্জ হয়, সুতরাং আমরা মাইনাস এর আগা দিকে সেকেন্ড ব্র্যাকেট দিব। 14 দুগুণা হচ্ছে 28 বা 14কে 2 দিয়ে গুণ করলে হয় 28। এ প্লাস বি প্লাস সি সমান 6 এর উপরে স্কয়ার সমান 36। পরের লাইন আমরা করব 14 এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান দেওয়া 14, আমরা 14 বসাইলাম। এখন আমরা দেখতে পাচ্ছি 28
মাইনাস 6-এর উপরে স্কোয়ার করলে হয় 36 মাইনাস 14। এখন আমরা যদি করি যে 28 মাইনাস 36 থেকে 14 বাদ দিলে হয় কত, কত হয় 22। আর 28 থেকে যদি 22 বাদ দিই, অর্থাৎ 28 থেকে 22 বাদ দিলে হয় 6। এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান।